দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সমুদ্রে ফের মৎস্য আহরণ শুরু করেছেন জেলেরা। ১১ জন মধ্যরাতের পর সমুদ্রে মাছ শিকারে যাওয়া জেলেরা ট্রলার ভর্তি মাছ নিয়ে ফিরতে শুরু করেছেন। বৃহস্পতিবার কক্সবাজারে বাঁকখালী নদীর তীরবর্তী মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায় আগের মতো কর্মব্যস্ততা শুরু হয়েছে ব্যবসায়ীদের। গভীর সমুদ্র থেকে আহরণ করা মাছের বিক্রি চলছে ভোর থেকেই। এর মধ্যে রয়েছে লইট্টা, পোয়া, ইলিশ, রূপচাঁদা, কোরাল সহ বিভিন্ন প্রজাতির মাছ। সরকারের নিষেধাজ্ঞা মান্য সক্ষম থাকবে। সাগরে গেছি, সাগরটা মাছ পাইছি, মাছ পাইয়া কোম্পানির নির্দিষ্ট স্থানে আইছি। আমাকে খুব ভালো লাগতো। আজকে আবার যাবো। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ৮-১৫ দিন বন্ধ ছিল। বন্ধ যখন খুলছে তখন আমরা সাগরে গেছি। সাগরে যাওয়ার পরে দেখি আবহাওয়ার কারণে সাগরে টিকতে পারে নাই। আমরা ৪-৫ দিন ফিশিং করে আবার চলে আসি। জেলেরা বলছেন সমুদ্রের তীরের কাছাকাছি এলাকার ট্রলারগুলো আগে ফিরলেও মাছ সমুদ্রে যাওয়া ট্রলারগুলো ফিরতে শুরু করেছে কেবল। ভালো মাছ পাওয়ায় জেলেদের চোখে মুখেও খুশির ছাপ। নিষেধাজ্ঞার পর আমরা দরিয়াতে গেছি, আমাদের অনেক ভালো লাগতেছে, কারণ আমরা দীর্ঘদিন বন্ধ ছিল। ইলিশ থেকে ধরে পাঁচকাড়া, মাইটা, টাইলা, পোহা, লাল পোহা, হরেক রকমের মাছ, ইলিশ মাছ পাওয়া যায়। পাঁচকাড়া যেগুলো আছে ইলিশ যায় ঢাকা থেকে আবার ইন্ডিয়াও যায়, আর পাঁচকাড়াগুলো এখানে বিক্রি হয়ে যায়। এদিকে গেল দুদিন ধরে কিছুটা উত্তাল সমুদ্র, এতেও মাছ ধরা বন্ধ রাখেননি জেলেরা। নিষেধাজ্ঞার ক্ষতি পুষিয়ে নিতে একটা মুহূর্তও অলস কাটাতে চান না তারা, কারণ আবহাওয়া পরিস্থিতির আরো অবনতি হলে মাছ ধরা বন্ধ রাখতে হবে, যার দরুন আরো লোকসান গুনতে হতে পারে তাদের। কক্সবাজার থেকে আরস ফারুকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।